হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 10 ইংলিশ সাজেশন 2026 সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। এই ভিডিও ক্লাসটিতে আমরা টপিক অনুযায়ী দশম শ্রেণী ইংরেজি বা ক্লাস 10 ইংরেজি দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য যে সাজেশন সেটি কিন্তু আজকে আমরা দেখব। আচ্ছা, তোমরা দেখো, প্রথমে আমি টপিকগুলি এখানে লিখিয়ে দিয়েছি এবং যেগুলি পড়তে হবে, যেগুলি সাজেশনের অন্তর্ভুক্ত আমি এদিকে লিখে দিয়েছি। সবকিছুই আমি তোমাদের বুঝিয়ে দিব এবং এই ভিডিওটির শেষে ইম্পর্টেন্ট কয়েকটি রাইটিং স্কিলের সাজেশন দিব। পরীক্ষায় ওখান থেকে পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবং ওই রাইটিং স্কিলগুলি আমি নিজেই টিউশনে আমার ছাত্রদের দিয়ে দিয়েছি, সেটাই আমি তোমাদের দেখাবো। দেখো, তোমাদের দ্বিতীয় টেস্ট পরীক্ষার জন্য সাজেশনের মধ্যে তোমাদের দেখো আমি ভাগ করে দিয়েছি প্রোস, পোয়েম, আনসিন, গ্রামার, তারপরে রাইটিং স্কিল। আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিব। একটা কথা তোমাদের মনে রাখতে হবে, দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের কিন্তু একটি প্রোস থেকে প্যাসেজ আসবে এবং একটি পোয়েম থেকে প্যাসেজ আসবে। অর্থাৎ প্রোস মানে কিন্তু গল্প, একটি গল্প থেকে প্যাসেজ দেওয়া থাকবে এবং একটি কবিতা থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং ওই দুই গল্প থেকে যে প্যাসেজটি দেওয়া থাকবে ওইখান থেকে প্রশ্ন উত্তর আসবে এবং যে কবিতা থেকে যে প্যাসেজটি দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু প্রশ্ন উত্তর আসবে। এবার তোমরা টেক্সট বইয়ে দেখবে অনেকগুলি গল্প কবিতা আছে, তো অতগুলি কিন্তু দ্বিতীয় টেস্ট পরীক্ষার জন্য পড়ার দরকার নেই। আমি যে কয়েকটি পড়তে বলবো সেই কয়েকটি তোমরা কিন্তু পড়বে। দেখো, আমি প্রথমে তোমাদের দেখাবো প্রোস। প্রোস মানে কিন্তু গল্প। ওকে, আচ্ছা, তোমাদের গল্প কি কি পড়তে হবে দ্বিতীয় টেস্ট পরীক্ষার জন্য, সেকেন্ড টেস্ট পরীক্ষার জন্য? প্রথমে পড়বে তোমরা 1 নম্বর, দেখো, আওয়ার রান এওয়ে কাইট। এই গল্পটি তোমরা কিন্তু ভালোভাবেই পড়বে এবং এই গল্পটির মধ্যে ইউনিট ইউনিট 1 থেকে ইউনিট 3 পর্যন্ত, তোমরা কিন্তু ভালোভাবেই পড়বে, কারণ এটি কিন্তু দ্বিতীয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারলাম? তারপরে 2 নম্বর যে প্রশ্নটি পড়বে, 2 নম্বর, সেটির নাম দেখো দ্য ক্যাট। এই দ্য ক্যাট গল্পের মধ্যে থেকে এখান থেকে পড়বে ইউনিট 2 এন্ড 3। এই যে দ্য ক্যাট গল্প থেকে ইউনিট 2 এবং ইউনিট 3 টি ভালোভাবে পড়ে যাবে। যদি পরীক্ষায় হুবহু প্যাসেজটি কমন পেতে চাও, তাহলে এই যে আমি তোমাদের দেখালাম আওয়ার রানওয়ে কাইট এবং দ্য ক্যাট, এই ইউনিটগুলি তোমরা কিন্তু ভালোভাবে পড়ে যাবে। ওইখান থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর আসবে, শূন্যস্থান পূরণ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, বা তোমাদের ডাব্লিউএস কোশ্চেন আসবে, ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে তো আসতে পারে। মাত্র এই দুইটা পড়বে। ওকে, আচ্ছা, তারপরে দেখো পোয়েম মানে কবিতা। কবিতা পড়বে দুটি। 1 নম্বর কবিতা পড়বে সি ফেভার এবং 2 নম্বর কবিতা পড়বে দ্য স্নেইল। এই কবিতা থেকে তো ইউনিট হয় না, একটাই কবিতা হয়। হয় তোমরা 1 নম্বরে পড়বে সি ফেভার, হয় সি ফেভার পড়বে, নচেত বা দ্য মাই ওয়ান ট্রু ফ্যামিলি। এই যে দেখতে পাচ্ছ, এই দুইটার মধ্যে ভালোভাবে কিন্তু একটা পড়বে, আসার চান্স কিন্তু এবছর আছে দ্বিতীয় টেস্ট পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা, তারপরে পড়বে 2 নম্বর, দেখো দ্য স্নেইল। একদম টেক্সট বইয়ের তোমাদের সবার শেষে দেখবে একটা কবিতা আছে যেটার নাম হচ্ছে দ্য স্নেইল। এই স্নেইল কবিতাটাও কিন্তু ভালোভাবে পড়বে। এবার তোমরা কি জানো এই কবিতা থেকে প্রশ্ন কিভাবে আসে? এমসিকিউ কোশ্চেন আসবে 4টি, 4 নম্বর, এবং ডাব্লিউএস কোশ্চেন আসবে 2টি। একটা প্রশ্নে 2 মার্ক, 2 × 2 = 4 আর এমসিকিউ 4, টোটাল 8 মার্কের কোশ্চেন কিন্তু এই কবিতা থেকে কিন্তু আসে। ওকে, আচ্ছা, তারপরে এবার চলে আসো আনসিন। আনসিন পরীক্ষায় কিন্তু এবছর তোমাদের কিন্তু একটা আসবে, আর আনসিন নামটাই বুঝতে পারছো। এই আনসিন টপিকটি বাইরে কোনো টপিক থেকে কিন্তু তোমাদের স্কুলের স্যারেরা কিন্তু বাইরের একটা টপিক থেকে তুলে দিবে, একটা প্যাসেজ দিবে, আর ওই প্যাসেজ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন উত্তরগুলি এমসিকিউ, এসএকিউ, ডাব্লিউএস কোশ্চেন, ফিল ইন দা ব্ল্যাঙ্কস, কজ ইফেক্ট, এই ট্রু ফলস, এই প্রশ্ন উত্তরগুলি খুঁজে বের করে 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 কিন্তু তোমাদের লিখতে হবে। ওকে, তাহলে আনসিন কিন্তু কখনো পরীক্ষায় কমন পড়ে না। আনসিন প্যাসেজটা পড়ে, ভালোভাবে পড়ে, অর্থ বুঝে, যতদূর তোমরা অর্থ বুঝতে পারো, বুঝে 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 মেইন জায়গাগুলো দাগ দিয়ে 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 দাগ দিয়ে রাখবে এবং কি ধরনের, কেমন ধরনের প্রশ্ন উত্তর চাইছি সেই উত্তর কিন্তু তোমাদের করে দিতে হবে। ওকে, প্রোজ গেল, পোয়েম গেল, আনসিন গেল। এখন আমরা দেখব যে দ্বিতীয় পরীক্ষার জন্য গ্রামার এন্ড ভোকাবুলারি কোন কোন গ্রামারগুলি ভালোভাবে পড়তে হবে।
তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন, গ্রামাটিক্যাল জিনিস, রাইটিং স্কিল এর উত্তর প্রশ্ন সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আচ্ছা, এবার আমরা দেখব গ্রামার এন্ড ভোকাবুলারি। গ্রামারের মধ্যে এই মাত্র 6টি গ্রামার, 6 ধরনের গ্রামার তোমাদের পড়তেই হবে দ্বিতীয় টেস্ট পরীক্ষার জন্য। ওকে, এবং এই 6টির মধ্যে থেকে প্রথম 4টি বা 5টি তো পড়তেই হবে। প্রথমে দেখো আমি লিখে দিয়েছি, প্রথমে কিন্তু আসবে তোমাদের আর্টিকেল এন্ড প্রিপজিশন। প্রথমে কিন্তু দ্বিতীয় টেস্ট পরীক্ষায় এবার এই আর্টিকেল আর প্রিপজিশন আসবেই, কোনো সন্দেহ নেই। ওকে, এই আর্টিকেলের প্রিপজিশন ভালোভাবে পড়বে। তারপরে দেখো এখানে বলা হয়েছে কি 2 নম্বর বলা আছে ফেজাল ভার্বস, কেউ কেউ বলে কিন্তু একে গ্রুপ ভার্বস। এই ফেজাল ভার্বস বা গ্রুপ ভার্বস পরীক্ষায় 3টি আসবে। এই উত্তরগুলি এখানে অপশন বা উত্তরগুলো দেওয়া থাকবে, সঠিকভাবে উত্তরটি কিন্তু তোমাদের করতে হবে। ওকে, আর কোন কোন ফেজাল ভার্বগুলি পরীক্ষার জন্য এবছর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছি। আচ্ছা, তারপরে 2 নম্বর হলো, 1 নম্বর হলো আর্টিকেল প্রিপজিশন, 2 নম্বর হলো ফেজাল ভার্ব, 3 নম্বর পড়বে জয়নিং। জয়নিং, এই জয়নিং কিন্তু এবছর পরীক্ষায় দিতে পারে, অবশ্যই জয়নিংটা ভালোভাবে তোমরা কিন্তু পড়ে যাবে। ওকে, আর জয়নিং এর ফুল কোর্স আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি, তোমরা সবাই জানো। আচ্ছা, তারপরে দেখো 4 নাম্বার পড়তে হবে কি, 4 নাম্বার হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্বস। এই যে 4 নাম্বার দেখো কারেক্ট ফর্ম অফ ভার্বস। এই যে কারেক্ট ফর্ম অফ ভার্বস, এই ইংরেজি গ্রামারটাকে কেউ কেউ বলে প্রপার ফর্ম অফ ভার্বস। আবার এই কারেক্ট ফর্ম অফ ভার্বস, এই ইংরেজি গ্রামারটিকে কেউ কেউ বলে রাইট ফর্ম অফ ভার্বস। অর্থাৎ যাকেই বলা হয় কারেক্ট ফর্ম অফ ভার্বস, ওকেই বলা হয় প্রপার ফর্ম অফ ভার্বস, ওকেই বলা হয় রাইট ফর্ম অফ ভার্বস। ওকে, এবং এই 4 নম্বরে এটা কিন্তু ভালোভাবে পড়তেই হবে দ্বিতীয় টেস্ট পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা, তারপরে দেখো 5 নাম্বার বলছি কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে এবার কিন্তু পরীক্ষায় আসবেই প্রশ্ন ইংলিশ গ্রামার থেকে। ওকে, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস কিভাবে করতে হয় একটি ভিডিও ক্লাসের মাধ্যমে নিয়ম দিয়ে আমি কিন্তু দেখিয়েছি। ওই ভিডিও ক্লাসগুলি লিংক আমি এই ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেবে। এবং সবার শেষ দেখো 6 নাম্বার হয় ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ, এই দুটার মধ্যে দিতে পারে। তবে যদি তোমাদের খুব পড়া খুব কঠিন হয়ে যায় বা সময় যদি খুব সংকীর্ণ থাকে, তাহলে এই ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জটা বাদ দিয়ে দাও। কিন্তু উপর এই যে 5টি দেখালাম, এই 5টি ইংলিশ গ্রামারের টপিক তোমরা কিন্তু ভালোভাবেই পড়ে যাবে। এবার আমরা দেখব রাইটিং স্কিল, অর্থাৎ দ্বিতীয় টেস্ট পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ রাইটিং স্কিলগুলি পড়তে হবে বা সাজেশনের অন্তর্ভুক্ত এবং বা আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের দিয়েছি, সেগুলি কিন্তু আমি তোমাদের দেখাবো। ওকে, আচ্ছা দেখো এবার রাইটিং স্কিল, এই রাইটিং স্কিলের মধ্যে কি কি পড়তে হবে, প্যারাগ্রাফ, কি কি লেটার পড়তে হবে, কি কি প্রসেসিং পড়তে হবে এবং কি কি বায়োগ্রাফি পড়তে হবে, সে সম্পূর্ণ কিছু আমি তোমাদের দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। একটা অনুরোধ থাকলো, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে দ্বিতীয় টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার আগে সবাই এই ভিডিওটি দেখে এবং উপকৃত হয়। ওকে, আচ্ছা, প্রথমে এই রাইটিং স্কিলের মধ্যে থেকে আমি প্রথমে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং দেখাবো। মাত্র কয়েকটি প্যারাগ্রাফ রাইটিং পড়ে যাও, আশা করি এখানকার মধ্যে থেকে কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো প্রথমে বলা হয়েছে কি 1 নাম্বার হচ্ছে যোগা। যোগা বা পরীক্ষায় বলতে পারে বেনিফিটস অফ যোগা। এই যে যোগা বা যোগা বা যোগা, এই যোগার উপকারিতা কি, এই বিষয়ে কিন্তু প্রথমেই একটা প্যারাগ্রাফ রাইটিং তোমরা ভালোভাবে পড়ে যাবে। 2 নাম্বার দেখো দ্য পারসন ইউ অ্যাডমায়ার মোস্ট, ওই ব্যক্তিটা যাকে যাকে তুমি সবথেকে বেশি অ্যাডমায়ার করো, প্রশংসা করো। বা এই 2 নাম্বার প্রশ্নটা দ্য পারসন ইউ অ্যাডমায়ার মোস্ট না দিয়ে দিতে পারে ইওর ফেভারিট পারসন বা ইওর ফেভারিট হিরো। ওকে, এইভাবে দিতে পারে, ওই 2 নাম্বার প্রশ্ন উত্তরটাই কিন্তু হবে। ওকে, আচ্ছা, তারপর 3 নাম্বার দেখো, 3 নাম্বার বলেছে কি দ্য বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, ওই বইটি যে বইটি তুমি সাম্প্রতিককালে পড়েছো, অর্থাৎ তুমি যে বইটি পড়েছো ওই বইটি সম্পর্কে একটি প্যারাগ্রাফ রাইটিং লেখো। পরীক্ষা কিন্তু এই 3 নাম্বার প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে এখানে লেখা আছে দ্য বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, কিন্তু পরীক্ষায় গিয়ে দেখছো দিয়েছে ইওর ফেভারিট বুক, তোমার প্রিয় বই। ওই প্রশ্নে এই 3 নাম্বার প্রশ্নের উত্তরটি কিন্তু হবে। 4 নাম্বার দেখো দেওয়া আছে ইউসেজ এন্ড অ্যাবিউসেস অফ মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোনের উপকার, ব্যবহার এবং অপব্যবহার বিষয়ে একটা প্যারাগ্রাফ রাইটিং ভালো করে পড়তে হবে। 5 নাম্বার দেখো ইওর এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য, কিংবা দিতে পারে ইওর হবি, ইওর হবি এটাও কিন্তু দিতে পারে। ওকে, ইওর এম ইন লাইফ বা ইওর হবি।
এই কয়েকটা প্যারাগ্রাফ রাইটিং তোমরা কিন্তু দ্বিতীয় টেস্ট পরীক্ষার জন্য ভালোভাবে পড়ে যাবে। ওকে, আর মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষার জন্য কোন কোন রাইটিং ইম্পর্টেন্ট আমি পরবর্তীতে আমি তোমাদের দেখাবো। তারপর চলে আসো দ্বিতীয় টেস্ট পরীক্ষার জন্য লেটার রাইটিং। লেটার রাইটিং কি পড়তে হবে? দেখো 1 নম্বরে দিয়েছি লেটার টু ইওর ফ্রেন্ড, তোমার বন্ধুকে চিঠি দাও, বা লেটার টু ইওর ব্রাদার বা ইয়ঙ্গার ব্রাদার, তোমার ভাইকে চিঠি দাও, বা লেটার টু ইওর আঙ্কেল, তোমার কাকাকে চিঠি লেখো। কোন একটা বিষয় তুলে দিবে যে এই বিষয়ে তোমার বন্ধুকে চিঠি লেখো, এই বিষয়ে তোমার ভাইকে চিঠি লেখো, এই বিষয়ে তোমার কাকাকে চিঠি লেখো। এরকম ধরনের চিঠি একটা ফরম্যাট ভালোভাবে পড়ে যাবে। ওকে, আচ্ছা তারপর দেখো আরেকটা দিয়েছি কি লেটার টু দ্য হেডমাস্টার, অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের যে প্রধান হেডমাস্টার, ওই হেডমাস্টারের কাছে চিঠি একটা ভালোভাবে পড়ে যাবে। আর এই হেডমাস্টার চিঠি প্রসঙ্গে একটা কথা বলে দিই, পৃথিবীতে যত হেডমাস্টার লেটার লেখার নিয়ম আছে, হ্যাঁ আমি কিন্তু একটাই নিয়ম তৈরি করেছি। টিচার ছাত্রদের বলে দিয়েছি হেডমাস্টারের কাছে যদি কোনো লেটার আসে, চোখ বন্ধ করে এই ফরম্যাটটি বসিয়ে দিবে, এবং আমার ওই ফরম্যাটটি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের কিন্তু দেখিয়েছি। ওই ভিডিওর লিঙ্ক তোমরা যদি না তো এই ভিডিওটিতে না দেখে থাকো, তাহলে ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবে। তাহলে কি কি লেটার পড়তে হবে? লেটার টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারের কাছে চিঠি। ওকে, তারপরে পড়তে হবে লেটার টু পোস্টমাস্টার, পোস্টমাস্টারের কাছে চিঠি, কিংবা লেটার টু ওসি, থানার আইসি বা ওসির কাছে চিঠি। কোনো মনে করো তোমার বাইসাইকেলটি হারিয়ে গেছে, এরকম বিষয়ে কোনো কিছু হারিয়ে গেছে, থানার একটা জেনারেল ডায়েরি, এটা কিন্তু ভালোভাবে পড়ে যাবে। ওকে, আচ্ছা তারপরে দেখো প্রসেসিং রাইটিং। এই প্রসেসিং রাইটিং কি কি পড়তে হবে? প্রসেসিং মধ্যে প্রথমে পড়বে স্কুল ম্যাগাজিন। এই স্কুল ম্যাগাজিন টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই স্কুল ম্যাগাজিন প্রসেসিংটি ভালোভাবে পড়ে যাবে। 2 নম্বর পড়বে টি বা কফি, চা তৈরি বা কফি তৈরি, এই বিষয়ে একটা প্রসেসিং রাইটিং ভালোভাবে পড়ে যাবে। তারপর 3 নম্বর দেখো অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস কমলা লেবুর রস কিভাবে তৈরি করতে হয়, এটা একটা প্রসেসিং ভালোভাবে পড়ে যাবে। এবং পেপার মেকিং, কাগজ কিভাবে তৈরি করা হয়, বা পেপার মেকিং এর জায়গায় ওটা না দিয়ে দিতে পারে যে কিভাবে নিউজ পেপার, হাউ নিউজ পেপার আর প্রডিউসড, হাউ নিউজ পেপারস আর প্রডিউসড, কিভাবে খবরের কাগজ তৈরি করা হয়, এই বিষয়ে কিন্তু তোমাদের কিন্তু দিতে পারে। ওকে, এবার আসি লাস্ট টপিক, যে টপিকটির নাম হচ্ছে বায়োগ্রাফি। অর্থাৎ বায়োগ্রাফি কিন্তু এবছর একটা পরীক্ষায় দিতে পারে। ওকে, আর বায়োগ্রাফি কোনো সাজেশন হয় না, তবে বায়োগ্রাফি লেখার নিয়মটা তোমরা ভালোভাবে পড়ে যাবে, একটাই পড়বে। যারে বায়োগ্রাফি আসুক, সেটা রতন টাটা আসুক, স্বামী বিবেকানন্দ আসুক, রবীন্দ্রনাথ ঠাকুর আসুক, প্রণব মুখার্জি আসুক, আর অন্য যারে বায়োগ্রাফি আসুক না কেন, বায়োগ্রাফি রাইটিং লেখার যে ফরম্যাট, ওই ফরম্যাটটি ভালোভাবে পড়ে যাবে। যে যারে বায়োগ্রাফি আসুক, ওই ফরম্যাট দেখে দেখে বায়োগ্রাফি লিখে দিবে। আর ওই বায়োগ্রাফি লেখার নিয়ম বা ফরম্যাটটি আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি, এবং লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নিবে। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে, ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন, এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।